জাতিসংঘ অনেক শক্তিশালী বিবৃতি দেয়, কিন্তু সেই অনুযায়ী কাজ করে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও তিনি দাবি করেন যে বিশ্বব্যাপী যুদ্ধবন্ধে জাতিসংঘের অবদান রাখার কথা থাকলেও ট্রাম্পকে এই যুদ্ধ বন্ধ করতে হচ্ছে। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের প্রয়োজনীয়তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প দাবি করেছেন বিশ্বজুড়ে সংঘাত রোধে তার ৭টি মধ্যস্থতা প্রচেষ্টা সফল হয়েছে, যদিও সেই মধ্যস্থতার ক্ষেত্রে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। And look where we are right now in just a short period of time. The only question now is how many more lives will be. আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ২৩শে সেপ্টেম্বর অধিবেশন শুরুর দিন নির্ধারিত ১৫ মিনিট বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি এর প্রায় ৪ গুণ বেশি সময় নিয়ে কথা বলেন। তার দাবি জাতিসংঘের পরিবর্তে তাকেই এগুলো করতে হলো, কিন্তু প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘ সাহায্যের চেষ্টা পর্যন্ত করেনি। জাতিসংঘ সদর দপ্তরে ভাঙা একটি লিফট এবং পূর্বে উল্লেখিত টেলিপ্রম্পটারের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এটাই আমি জাতিসংঘ থেকে পেয়েছি, একটি খারাপ এসকেলেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার। তিনি আরো বলেন, সে সময় আমি এই বিষয়ে ভাবিনি, কারণ আমি লাখ লাখ মানুষকে বাঁচানোর জন্য ব্যস্ত ছিলাম। পরে বুঝতে পারলাম জাতিসংঘ আমাদের পাশে ছিল না। এই অবস্থায় জাতিসংঘের উদ্দেশ্য কি? এই সংস্থার বিশাল সম্ভাবনা আছে, কিন্তু এখনো পর্যন্ত তারা সেই সম্ভাবনার কাছাকাছি পর্যন্ত পৌঁছাতে পারেনি। সাধারণত তারা শুধু শক্ত ভাষায় চিঠি পাঠায়, তারপর তার অনুসরণ করে না। So while the US has approximately 1,300 heat-related deaths annually, it's a lot. Europe loses more than 175. এছাড়াও জাতিসংঘের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে, আমরা এটি থামাবই, এটি সম্পন্ন করতে হবে, শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা করতে হবে, বন্দীদের ফেরত আনতে হবে। What is the purpose of the United Nations? তিনি উল্লেখ করেন, গাজায় যুদ্ধের কারণে ইতিমধ্যে ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি মারা গেছেন। হামাস বারবার শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে বারবার অভিযোগ করেছে যে ইসরায়েলি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে। তার দাবি, সম্প্রতি কয়েকটি পশ্চিমা দেশের ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়াকে তিনি হামাসকে পুরস্কার দেওয়া হিসেবে দেখছেন। We're going to take care of our people. Thank you very much. It's been an honor. God bless the nations of the world. Thank you very much. Bye. Desk report, ATN News.